কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি। রমি আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। ভাইজান, আমি আপনাকে বারবার বারবার বলছিলাম যে আমি এই সম্পর্ক চাই না চাই না চাই না, কিন্তু আপনি আর আমার হাজবেন্ড মিলে একটা বারও আমার কথা শুনলেন না। আপনি বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি। কোথায় গেল আপনার হাতের লাঠি? কই যাব আমি এখন মেয়েটাকে নিয়ে? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে। ওর বিষয়ে আমি বুঝবো। আমি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে না। এও জানি আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। জি। তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে, তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে রে।
ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। তাই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো সব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না, এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা 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 ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। কি করছো তুমি? কি করছো তুমি? বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি বিয়ে করছো তুমি? আমার এখন কি হবে? আমি বাসায় কি বলবো? বিয়ে কেন করছো? বিয়েটা আমরা খুব ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমিও ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ, বুঝছো? এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাব। এটার কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না? বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনোই ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো। তুমি যদি অন্য কিছু তোমার গার্লফ্রেন্ডও হইতো আমি মেনে নিতাম। তুমি বিয়ে করছো, তোমার মানে ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য। তুমি আমার কথা চিন্তা করো নাই, তোমার একটু আমার কথা মনে পড়ে নাই। আমার কি হবে? I'm sorry. আমি ওয়েট করব এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করব। যেই দিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো, আমি কথা দিচ্ছি। ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? টমি, তুমি বুঝতেছি ভুলটা আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করব। তুমি যদি না চাও ইটস ওকে, আমি তোমাকে কিছু বলবো না। শোন, আমি তো বলতেছি সম্পর্ক থাকবে না। আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিন থেকে সুযোগ পাবো ওই দিন তোমাকে বিয়ে করব। আমার না কোনো প্রেশার নেই, বুঝছো? মানে তুমি যদি আমার সাথে না থাকতে চাও ইটস ওকে। দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই।
এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও আমি খাবো না, খাইনি। খেয়ে আসছি বাড়িতে। থ্যাংক ইউ। আমি আজকে প্রমের সাথে দেখা করতে গেছি। জি। ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করব। জি। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেক দিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন, জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, সো আমি রেফারেন্সটা দিতে পারবো, হয়তো বা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দিলাম। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব। একটু কথা বলি। জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি আজকে উপরেই ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি। জি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না, বাবা শুধু শুধু সিন ক্রিয়েট করবে। তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি, জি। আমার বাবা আপনার থেকে আমি আমাকে একটু ভালো চিনি, আমাকে ডিল করতে দেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, গুড নাইট। আসসালামু আলাইকুম বাবা। রুমের এসি কাজ করছে না, ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফায় ঘুমিয়ে পড়বি। আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করব এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছিল, শুয়ে পড়েছি। সরি, বুঝলাম না বাবা। ভেতরে যা। বাবাকে ডিল করে আসলেন? জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। থ্যাংক ইউ। It's okay. It's okay.
আম সরি, আমার মনে হয় আজকে রাতে আমাদের দুজনকে নিচে ঘুমাতে হবে। সমস্যা নেই, আমি ম্যানেজ করছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বিছানাটা যে ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলার দরকার নেই, ওনারা ভুল বুঝবেন। আপনার বাসে শেষ হলে গুড নাইট। আমি তো একটা বোকার মতো কাজ করে ফেলেছি। ওই ছবি বাড়ির ছাদের ছেলেটা আছে না, পিচ্ছিটা, ওকে রুমে ঢুকতে দিয়েছিলাম। ও বিছানার উপর লাফাতে 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 বিছানাটা ভেঙে ফেললো। তুই বাবা আমাদের রুমের দিকে যাচ্ছে। বাবা যদি গিয়ে দেখে বিছানা ভাঙা, তোমাকে আমাকে বুঝবে না। সেই জন্য তুমি এখানে উঠে আছো। তুমি এসব এরকম কথা তুমি বলতো। বাবা, আমি ওকে পেয়েছি, ও এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি আসো। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না আমার, কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তো বা ওই মানুষগুলোর ভিতরে একজন। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজে খেয়ে নিতাম। প্লিজ, থ্যাংক ইউ। আমি একটা বলদ, যেই খাবারটা খাবো এটার জন্য শুধু সরি ভিতরের ওইসবের জন্য। বুঝি নাই এটা নাস্তা ছিল। এগুলো আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। পৃথিবীতে একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো
আপনার চা পড়াটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করত, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পড়াটা বানিয়ে দেওয়ার কথা। আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করে খেত। কিন্তু ও তো প্রচুর মিষ্টি খেত, চা ভর্তি শুধু চিনিই থাকতো। তো আমার চায়ে তো আপনি চিনি দেননি। সেও চায় কখনো চিনি খেত না। একটা কথা কি জানেন, পৃথিবীতে সমস্ত টুইনরা হয়তো দেখতে একরকম হয়, কিন্তু তাদের স্বভাব চরিত্র একদমই আলাদা থাকে। তাই আপনার ভাই যখন যখন আপনাকে মিস করতো, আপনার অপছন্দের সব জিনিসগুলো করতো। জয়ী, আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? আমাকে দেখলে ওর কথা মনে পড়ে? আচ্ছা, আমার একটু উঠতে হবে, দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ। বৌমা, আসো নাস্তা বানাই। মা, আমি তো সকালবেলায় নাস্তা বানিয়ে ফেলেছি। দেখো বোকা মেয়ের কাণ্ড, তোমাকে না আমি বলছি যা করার মামে একসাথে করব। সমস্যা নেই মা। আচ্ছা ঠিক আছে। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ। না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে, তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? থাকে। আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে। ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয়নি। আমি আমার বাবাকে না করতে পারিনি। উনি কিভাবে আমার বাবাকে না করতো বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই, বাট আমাদের একসাথে এখন থাকতে হচ্ছে।
একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে, এখানে কিছু করার নাই। বাট আমি যেভাবে তোমার পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি, তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না, উল্টো তুমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ছোট করে কথা বলো। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমি ছোটবেলা থেকে কোন সিচুয়েশনে বড় হয়েছি, আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। আমি দেখতেছি যে তুমিও আরেক সেম জিনিস ফেস করছো না তুমি, প্লিজ। তুমি আমাকে না, তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজে এসে তোমাকে এটা বলছি না। হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনো মিথ্যা বলছি? অন্য কেউ কি তোমাকে সেটা বলছে? আমি তো সেটা লুকাইতে পারতাম। কয়দিন পর আবার চলে যাব বাইরে, আমি এই কয়েকদিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? আই অ্যাম সরি, দোষটা আমার। তুমি যদি এটার জন্য আমি কোনো পানিশমেন্ট দিতে চাও, আমার কিছু বলার নেই, আমাকে দাও। আমি সরি, দোষটা আমার। আমার 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 ভাই আর নাই, আমার দিকেরই প্রবলেম। আমি কি বলবো? আই এম সরি। এটা কি আমার মেনে নেওয়া সহজ? এভাবে বলো না প্লিজ, ভালো তো বাসি, তাই না? না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো। ঠিক আছে, আমিও সরি। সরি। এক্সকিউজ মি, জয়। আপনি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? হ্যাঁ, আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়, তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? যে হবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাবে, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গোছাবে, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবে, তা না? রাত করে বাসায় ফেরো, তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতরা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ফাইজলামি শুরু করেছো? এই, তোমার কি হয়েছে? ছেলেটার সাথে এই ধরনের ব্যাপার করতেছো কেন? ছেলেটা আমার কতদিন পর দেশে আসছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে। না, দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নেই? আরে বাবা, ঠিক আছে, সব ঠিক আছে, তুমি একটু শান্ত হও। বৌমা, তুমি রুমে যাও। তোমার মাথা ঠিক হবে। বৌমার সামনে এইসব কথা বলতে হবে? কি করব আমি? কি করব?
এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, আমি খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসেছেন তো, আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না, একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরেই খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে এসেছেন তো, এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়, কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবারটা যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? উঠতে হবে না, আমি খাবো না। মানেই হয় না কোনো, ফাইন কোনো বন্ডিং নাই নাই, লিগালি ওয়াইফ তো আমার। তো খাবার রাখলে কি হইতো? গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকলো সেই খাবারটাই খেত। আর আপনার ভাই এত রাত করে বাসায় ফিরত। আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসেন না প্লিজ। প্লিজ। আসলে ক্ষুধা লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। আই এম সরি। ইটস ওকে। ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না, উল্টো পাল্টা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেননি? খাবো কিভাবে? এমন ঝগড়া লাগছে, প্রচন্ড ঝগড়া হয়েছে। রমের সাথে? নাম মুখস্থ করে রাখছেন নাকি? আপনার মুখে অনেকবার শুনেছি। টমের সাথে আপনার এখানে বাজে কথা বলে। আমাকে নিয়ে? আমাকে নিয়ে বাজে কথা বলে এই জন্য আপনি ঝগড়া করেছেন? আর আপনাকে নিয়ে কেন বাজে কথা বলবে? মানে আপনাকে নিয়ে আপনার খারাপ লেগেছে? খারাপ 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 লাগবে না? মানে দেখেন, আপনি তো আমার ফ্যামিলিরই মেম্বার, মা হোক বাবা হোক বা আপনি হন যে হোক না, ফ্যামিলির কাউকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে তো আমার খারাপ লাগবেই, এটা স্বাভাবিক। কিন্তু আপনার তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি। ও শুধু শুধু সন্দেহ করে। সন্দেহ করাটা তো স্বাভাবিক না? আর আপনি যে ওনার সাথে ঝগড়া করলেন, এখন তো উনি ভাববে যে আপনার আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো কেমিস্ট্রি আছে। এটা কিন্তু একদম ঠিক করেননি আপনি। আর মেয়ে মানুষরা একটু সন্দেহ করে, এটা খুবই স্বাভাবিক। আপনি মেয়ে মানুষ না? আমি যখন এখান থেকে যাই, আপনি তো জানেন আমি ওখানে যাই, কিন্তু আপনাকে বলেছে তাই না? আপনি সন্দেহ করেন? আমি আপনাকে কিভাবে সন্দেহ করব? আমার তো আপনাকে সন্দেহ করার মতো সেরকম অধিকার নেই। কে বলেছেন দিকে না? আপনি তো আমার মানুষের প্রতি মানুষের অধিকার থাকে। মানুষ। থ্যাংক ইউ। বেস্ট ডিনার এভার। চা পাউডার। তুমি কি কিছু ভেবেছো? কি ব্যাপারে? অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো।
আর কালকের জন্য আমি সরি। তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। দেখ, সময় কিন্তু মাত্র 40 মিনিট আছে, 30 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে। কিভাবে কি করবি তাড়াতাড়ি কর। দোস্ত এটা সাজাতে অনেক সময় লাগবে, তুই আমাকে আগে বলতে আমি সাথে করে আর 2-3 জন লোক নিয়ে আসতো। তুই এখন বসে আছিস কেন? নিয়ে আয়। তুই কোনো টেনশন করিস না, 20 মিনিটের মধ্যে লোক রেডি করতেছি। সামির, সারপ্রাইজ। তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এতেই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না, অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এইখানে এটা পরে বলতেছি, যেটা জিজ্ঞেস করছি এটার উত্তর দে। এই কেউ, তুই এভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমারে বাঁচানোর মতো কেউ ছিল না। তুই শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি এসেছি। যা এখান থেকে, যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না? হ্যাঁ? ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আর আমি যে হার্ট হয়েছে এটা লাগে নাই? এটা লাগতেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনের। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসলে তুমি বিয়ে করবা। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো না, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। আর তুমি দেখো, আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই। তুমি ছেলের গায়ে হাত তুলে ফেলছো। আমি তাহলে এখন কি করব? আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। দেখো, বলা অনেক সহজ যে অপেক্ষা করব অপেক্ষা করব, কিন্তু করা এত সহজ না। পারছো অপেক্ষা করতে? কি হইলো আজকে? আজকে আমাদের সিচুয়েশন কি, কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে? আমি তো তোমাকে অপশন দিছিলাম না? তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে হবে। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন।
এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারে বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমার কি দোষ বলেন তো? এই যে আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছিলেন আমি তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, সবকিছুই আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, আর এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব? এই লিসেন, আই এম সরি, আমি এইভাবে রিয়েক্ট করতে চাইনি। সরি, আসলে আমি নিজে একটু ড্রাঙ্ক তো, আর আজকে আমি একটু আপসেট। খুবই সরি, আর কখনো এরকম হবে না। I promise কোনোদিন এরকম করবো না। Sorry, please don't cry, please.
হ্যালো, কোথায় আপনি? আছি। কেন? খাবেন না? না, আমি খাবো না, আপনারা কে নেন? আচ্ছা। যাচ্ছি। আপনি এখানে? মা উল্টা আপনাকে খুঁজতে গেল। যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। না, আমার আসলে কিছু বলার নেই। যে আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থাকে বলে দিতে পারি। সরি। কেন? এই যে আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তাড়া নেই, যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনাকে সাইন করে নেন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। আপনি জয়, আমি আব্বা, তোর কিন্তু একটা বড় অভ্যাস আছে। তুই বিদেশে যাওয়ার পরে একবারে যোগাযোগ বন্ধ করে দিস। এবার যেন এরকম করিস না। যত্ন নিজের। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তাহলে দেখো নিজের বলছি ফোন দিস।
প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময়ে ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সব কিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?